ও মা, এত সকালে উঠে পড়েছিস? ঘুম ভেঙে গেল মা। ভাবলাম সবাই ওঠার আগে উঠোনটা পরিষ্কার করি। তুই তো একেবারে লক্ষ্মী বউ। মা, তুমি আবার সকালবেলায় তোমার বৌমার এত প্রশংসা করছো কেন? প্রশংসা না করে উপায় আছে? বিয়ের পরের দিনই উঠোন ঝাড়ু দিচ্ছে। আমি বলেছিলাম না মা, মেঘলা সব শিখে নেবে। বৌমা, আজ কিন্তু তোমার একটা বড় পরীক্ষা। কি মা? পরীক্ষা? কিসের পরীক্ষা মা? আজ তুমি প্রথমবার বাড়ির সকলের জন্য নিজের হাতে রান্না করবে। আমি? কিন্তু মা, আমি তো কোনোদিন রান্না করিনি। শিখে যাবি। যদি খারাপ হয়? ভুল করেই মানুষ শেখে। এই কমলা, আজ মাঠে যাওয়ার আগে ভালো করে খেয়ে যাব। আজ কিন্তু তোমার নতুন বউ রান্না করছে। তাহলে আজকের খাবারের স্বাদ আলাদা হবে। বাবা খারাপ হলে রাগ করবেন না তো? আমি তোকে মেয়ে মনে করি, মেয়ের উপর রাগ করি নাকি? আজ ভাত, ডাল, আলু পটল আর টমেটোর চাটনি করবি। আমি চেষ্টা করব মা। আমি একটু বাইরে যাচ্ছি, ভয় পেও না। তুমি থাকলে একটু সাহস পেতাম। আমি আছি তোমার সাথেই সব সময়। আমি ফিরে এসে তোমার হাতে রান্নাই খাবো। ঠাকুর, আজ আমাকে লজ্জা দিও না। আমি যেন সবার মুখে খাবার তুলে দিতে পারি। মেঘলা, ও মেঘলা। আসছি কাকিমা। আমি কি লবণ দিয়েছি? হায় ভগবান, আমি তো দুবার লবণ দিয়ে ফেললাম। এখন কি হবে? কে রে, কাঁদছিস কেন? মা, আমার দ্বারা কিচ্ছু হবে না। কি হয়েছে বল? ডালে দুবার লবণ পড়ে গেছে। সত্যি নুনটা একটু বেশি হয়েছে। আজ সবাই আমাকে নিয়ে হাসবে মা। পাগলি মেয়ে, এই জন্য কেউ কাঁদে? আমি তো প্রথম দিনে হেরে গেলাম। সংসারে যে প্রথম ভুল করে সেই একদিন সবচেয়ে ভালো শেখে। এই দেখ, হাঁড়িতে একটু গরম জল নিলাম। এবার তুই আমাকে এক মুঠো ডাল দে। সব সমস্যার সমাধান আছে। তুমি না থাকলে আমি কি করতাম মা? বৌমা, আয় আয়, তুইও বস। না বাবা, আগে তোমরা খাও, তারপর আমি। কি হলো, এত হাসছো কেন? আমি ভাবছিলাম আজ হয়তো একেবারেই খেতে পারবো না, কিন্তু রান্না তো বেশ ভালোই হয়েছে। তুমি সত্যি বলছো? মিথ্যে বলবো কেন? এই ডালটা একটু দে তো মা। কমলা, তোর বৌমার হাতের স্বাদ কিন্তু মন্দ নয়। প্রথম দিনেই যদি এত ভালো হয়, কয়েক মাস পরে কি হবে কে জানে। কি গো, নতুন বউয়ের প্রথম রান্না হচ্ছে শুনলাম। এসো গৌরী, তুমিও বসে খেয়ে যাও। তা দেখি বড় লোকের মেয়ে রান্না কেমন হয়। এটা রান্না নাকি? মুখটা একেবারে খারাপ হয়ে গেল। বড় লোকের মেয়েরা কি এসব জানে? আমি হলে এই রান্না কাউকে খাওয়াতাম না। কাকিমা, আজ ওর প্রথম দিন। প্রথম দিন বলে সব ভুল মাপ নাকি? গৌরী, প্রথম দিন সবাই ভুল করে। ভুল করলে সংসার চলে? আমি কাউকে খুশি করতে পারলাম না। কাঁদছিস কেন? একজনের কথা শুনে ভেঙে পড়লে চলবে? মা, আমি সত্যিই কিছু পারি না। উনি ঠিকই তো বলেছেন। না, ঠিক বলেননি। তুই কি ইচ্ছে করে খারাপ রান্না করেছিস? না মা। তাহলে তোর দোষ কোথায়? মেঘলা, মেঘলা, তুমি যাও। ঠিক একবার তাকাও। আমি তোমার রান্না খেয়ে খুব খুশি হয়েছি। কিন্তু কাকিমা। পৃথিবীতে সবাই খুশি হবে এটা কখনো হয় না, বুঝলে? না, আমি হার মানবো না। আমি রান্না শিখবো, এমন রান্না শিখবো যেন একদিন সবাই আমার প্রশংসা করে। কোথায় যাচ্ছিস মা?
পিসি, তুমি কি আমাকে রান্না শিখিয়ে দেবে? কেন নয়, শেখার ইচ্ছে থাকলে আমি সব শিখিয়ে দেব। ঠিক আছে পিসি, আমি কাল থেকে তোমার কাছে এসে রান্না শিখবো। ঠিক আছে মা। এসো মা, আজ থেকে তোমার রান্নার ক্লাস শুরু। পিসি, আমি রান্না করতে খুব ভয় পাই। ভয় করলে হবে না, আগে আলু কাটতে শেখো। আচ্ছা পিসি। আহ, পিসি, আমার হাতে লাগলো। ধীরে মা, রান্না করতে গেলে একটু কষ্ট তো হবেই। আমি সব মন দিয়ে শিখবো পিসি। এই কথাটাই শুনতে চাই। আজকাল ভোরে কোথায় যাস মা? একটু কাজ আছে মা। কি কাজ? এখন বলবো না, সময় হলে বলবো। আজ তুই মাছের ঝোল শিখবি। আমি পারবো তো পিসি? একদিন তুই এমন রান্না করবি সবাই আঙুল চাটবে, দেখবি। এবছর ভোগ রান্না কে করবে? কেন আমি? আমি তো আছি। নতুন বউকে একটা সুযোগ দিলে কেমন হয়? ও ও আবার ভোগ রান্না করবে? সুযোগ না দিলে শিখবে কিভাবে? মা, শুনেছিস গ্রামের পূজার ভোগ রান্না করার জন্য তোকে ডেকেছে। আমাকে? কিন্তু যদি আবার ভুল হয়? এবার আর ভুল হবে না মা, আমি জানি। কি হয়েছে, সবাই তো খুশি কেন? তোর বউ পূজার ভোগ রান্না করবে। সত্যি? খুব ভালো খবর। আমার খুব ভয় করছে। আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জানি তুমি ঠিক পারবে। এত লোকে রান্না করা মুখের কথা নয়। আমি চেষ্টা করব। চেষ্টা নয়, কাজ দেখাও, কাজ। ভয় পাবি না। তোমার আশীর্বাদ চাই পিসি। পুরোহিত মশাই, বলুন কেমন হয়েছে? এমন সুস্বাদু ভোগ আমি জীবনে প্রথমবার খেলাম। আমি বহু বছরেও এমন স্বাদ পাইনি। বাবা বাবা বাবা, কি সুন্দর রান্না! নতুন বউ সত্যিই দারুণ রান্না করেছে। এমন খিচুড়ি আগে কখনো খাইনি। পিসি, আমি আমি সত্যি পারলাম। বলেছিলাম না, একদিন সবাই তোর প্রশংসা করবে। হায় মা, তোকে বুকে জড়িয়ে ধরি। আজ আমি খুব গর্বিত। মা, যদি সেদিন তুমি আমাকে বকতে, তাহলে হয়তো আমি আর কোনোদিন রান্নাঘরে ঢুকতাম না। সংসার বকুনি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে চলে। মেঘলা, আমাকে ক্ষমা করে দিও মা। ক্ষমা? কেন? তুমি না বললে হয়তো আমি শেখার জেদই করতাম না কাকিমা। আজ আমার সবচেয়ে বড় গর্ব তুমি। আমি তো শুধু চেষ্টা করেছি। না, তুমি শুধু রান্না শেখোনি, এই বাড়ির সবার মনও জয় করে নিয়েছো। কমলা, দেখেছো আমাদের বাড়ির লক্ষ্মীকে? হ্যাঁ, আজ থেকে এই সংসারের রান্নাঘর পুরোপুরি আমার বৌমার। মনে রাখিস মা, রান্নার স্বাদ শুধু মশলায় হয় না, ভালোবাসাতেও হয়। আর ভালোবাসা থাকলে গরিবের ছোট্ট সংসারও স্বর্গ হয়ে যায়।